প্রিয় শিক্ষার্থী, এখানে ভর্তির আবেদন এখানে ক্লিক করার আগে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। তো আমরা প্রথমেই আবেদন ফি জমা দিয়ে আসি। আবেদন ফি জমা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে দুই ধরনের ফির কথা বলা আছে। একটা হচ্ছে আবেদন ফি, এটা আবেদন করার আগে দিতে হবে, এবং আরেকটা হচ্ছে আবেদন করার পর যদি আপনি সিলেক্টেড হন বা কোনো কলেজে যদি আপনি নির্বাচিত হন ভর্তির জন্য, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চয়ন ফি প্রদান করতে হবে। তো প্রথমে আমরা দেখি যে আবেদন ফি কিভাবে দেওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশের মাধ্যমে আবেদন ফি কিভাবে দেওয়া যায়। বিকাশে প্রথমে লগ ইন করার পরে এই যে এডুকেশন ফি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তারপরে আমরা কি করব, কলেজ সিলেকশন করার পর এক্সআই ক্লাস অ্যাডমিশন এটা সিলেকশন করব। তারপর আমরা কি করব, এখানে বোর্ডের নাম সিলেকশন করব। আমরা যে বোর্ডে ভর্তি হতে চাই, আমাদের যে বোর্ড থেকে আমরা পাস করেছি, তারপরে আমাদের পাশে সাল লিখতে হবে, রোল নম্বরটা লিখতে হবে, আর যে মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি এক্সআই অ্যাডমিশন সিস্টেমে, ওই মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। তারপরে আমরা যদি সামনে পে করতে সামনে এগিয়ে যান, এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করলে আমরা কি করব, রোল নম্বর দেখতে পারবো, মোবাইল নম্বর দেখতে পারবো, এবং নিজের নাম দেখতে পারবো। রোল নাম্বার যদি সঠিক হয়, এটা নিজের নামটি অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে আমরা কি করব, আবেদন ফি 220 টাকা, এখানে 220 টাকায় কেটে নেবে। এরপরে আমরা কি করব, পিন নম্বর দেবো। পিন নম্বর দিলে আমাদের অ্যাকাউন্ট থেকে 220 টাকা কেটে নেবে, এবং আমাদের রোল নম্বরের অ্যাগেনস্টে 220 টাকা জমা হবে, এবং পরবর্তীতে ক্লিক করলে আমাদের একটা রিসিপ্ট দেবে। আমরা রিসিপ্টটি সেভ করে রাখবো। এভাবে বিকাশের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যায়। এরপরের ধাপ হচ্ছে, আপনি যদি কোনো স্কুলে ভর্তির জন্য নির্বাচিত হন, তো সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন ফি বা ওই স্কুলে আপনি ভর্তি হবেন, এটা নিশ্চয়ন ফি প্রদান করতে হবে। নিশ্চয়ন ফি এখন চলেন আমরা দেখেছি বিকাশের মাধ্যমে কীভাবে দেওয়া যায়। এখানে দেখা যায় অ্যাপ দিয়ে নিশ্চয়ন ফি। আমরা যদি একটু জুম করলে দেখতে পারবো যে আবার এডুকেশন ফিতে যাব। ঠিক একইভাবে কলেজ সিলেকশন করব, এক্সআই ক্লাস অ্যাডমিশন কলেজ, তারপরে বোর্ডের নাম, তারপরে পাশের সাল, রোল নম্বর, মোবাইল নাম্বার ইত্যাদি দিলে আমাদের অটোমেটিক্যালি আবারও নাম চলে আসবে, এবং আমরা 336 টাকা বিল পে এখানে দেখা যাবে। আমরা এটা দেখা গেলে আমরা কি পে করতে এগিয়ে যাব। তারপরে আমাদের পিন নাম্বার চাইবে। পিন নাম্বার দিয়ে আমরা এখানে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে চাপ দিয়ে ধরে রাখবো, এবং আমাদের ফিটি পেমেন্ট হয়ে যাবে। এখানে সফল, এডুকেশন ফি সফল হয়েছে এটা দেখাবে। এরপরে আমরা পরবর্তী ধাপে ক্লিক করলে আমাদের এই রিসিপ্টটা দেখা যাবে। আমরা এই রিসিপ্টটা সেভ করে রাখবো। এভাবে আমরা প্রথমে আবেদন ফি জমা দেব। তারপর কোনো কলেজের সিলেকশন হলে তখন আমরা নিশ্চয়ন ফি বা রেজিস্ট্রেশন ফি 336 টাকা প্রদান করব। এভাবে আমরা নিশ্চয়ন ফি প্রদান করার পরে আমাদের ভর্তি হওয়ার জন্য আমরা কনফার্মেশন হব। আশা করি বিল কীভাবে দিতে হয় আপনারা বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।